দেবীপক্ষের সূচনাতে পাকিস্তান বধ, একেবারে অসুরের মতো বধ করে ভারতের প্লেয়াররা 140 কোটি ভারতবাসীকে একেবারে পুজোর আগেই দেবীপক্ষের সূচনাতে দারুণ গিফট দিয়ে দিল। এই গিফট পাওয়ার জন্য সকাল থেকে প্রস্তুত একেবারে ভারতের 140 কোটি ক্রিকেট ভক্ত। তারা চাইছিল পাকিস্তানকে এমন ভাবে বধ করা হোক যেখানে পুজোর জন্য একটা স্পেশাল গিফট আমাদের হয়ে যায়। সেই গিফটটা অভিষেক শর্মারা একেবারে দারুণ করে দিয়ে দিলেন। সেই সঙ্গে পাকিস্তানের মুখ লুকানোর যে জায়গা আর থাকছে না, তা কিন্তু পরতে পরতে অভিষেক শর্মারা ব্যাটে দারুণ করে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন। এই পাকিস্তান আর কবে শিক্ষা নেবে, যেখানে একটা হাফ সেঞ্চুরি করে তারা একেবারে ক্রিকেটীয় খেলোয়াড় সুলভ মনোভাব দেখিয়ে গানের মতন ধরেন, কারণ ওদের হাতে গানটাই মানায়, জাতীয় পতাকা নয়। ঠিক তেমনি ভাবে সেই গানের একেবারে প্রত্যুত্তর দিয়ে দিলেন, বধ করে দিলেন এই মহালয়ার দিন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, দেবী পক্ষের সূচনা ঘটে, আর ঠিক দেবী পক্ষে এইরকম গিফট পেয়ে আমরা আপ্লুত। একেবারে অভিষেক শর্মা মহিমায় সেই দায়িত্বটা নিজে কাঁধে তুলে নিলেন, সঙ্গে দাদা একেবারে যোগ্য সমর্থন করে দিলেন শুভমান গিল। একের পর এক ছয় হাঁকিয়ে পাকিস্তানকে একেবারে বেআব্রু করে দিলেন এই দুই ব্যাটার। 172 রানের টার্গেট নিয়ে অভিষেক শর্মা শুভমান গিল যখন ক্রিজের মাঝখানে গেলেন, তখন বোঝাই যাচ্ছিল না যে এই ভারত কিভাবে পাকিস্তানকে বেআব্রু করবে। 8 ওভার 4 বলের মধ্যেই একেবারে 100 গন্ডি পেরিয়ে যাওয়া, সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের একেবারে যে বিদায় ঘন্টা বেজে গেল সেটা কিন্তু বুঝিয়ে দিলেন একেবারে 10 ওভারের মধ্যে। ভারত প্রথম 10 ওভারে যে ছেলে খেলাটা করলো পাকিস্তানের এই বোলারদেরকে নিয়ে, তারা চিরকাল কিন্তু এটা মনে রাখবে। 172 রান ভারতের কাছে খুব বেশি যে রান নয়, সেটা কিন্তু পরতে পরতে বোঝা গেল। কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেই আবর আহমেদ, এই যে উনি কিন্তু আর কোন রকম উচ্চবাচ্য করলেন না। তিনি জানেন ভারতের সামনে কোনো অঙ্গভঙ্গি করা মানে ভারত তার উত্তর দেবে ব্যাটে, তার লাইফ নষ্ট করে দেবে। তাই তার চোখে চশমা উঠেছে শুধু না, আগামী দিনে টিমে দাঁড়িয়ে থাকাও তার যে কষ্ট হবে, খুব লড়াই করতে হবে, তা ভারতীয় ব্যাটাররা কিন্তু এর আগে জানিয়ে দিয়েছেন। তাই এই আর সংকেতটা তিনি দিতে সাহস পাননি। কিন্তু একটি ছেলে একেবারে অকুত ভয়ের মতন আবারও সেই রকম কাজ করে বসলেন, যিনি টিমে ঠিকঠাক জায়গা পান না, একের পর এক পেটানি খান, সেই হ্যারিস রাভ, যিনি প্র্যাকটিস সেশনেই কিন্তু একেবারে অঙ্গাভঙ্গির মাধ্যমে ভারতকে 6 উইকেটে হারিয়ে দেবেন, এই রকম কিন্তু একটা কথা তিনি তুলে ধরেন। কিন্তু অবশেষে 6 উইকেটে তাদেরই হারতে হলো। ভারত তো মুখে উত্তর দেয় না, দেয় তো ব্যাটে। এর আগে তেন্ডুলকারকে দেখেছি, বিরাট কোহলিকে দেখেছি, এখন অভিষেক শর্মা শুভমান গিলদের দেখছি। এ চলবে। তবে আমার কোথাও মনে হয়েছে এই পাকিস্তানের জন্য কষ্ট করে শুভমান গিল, সূর্যকুমার যাদব কিংবা অভিষেক শর্মাদের দরকার ছিল না। আমাদের বৈভব সূর্যবংশী যথেষ্ট। বৈভবকে লাগিয়ে দিলে না, একের পর এক মজা দেখা যেত, দারুণ কিছু হতো। কোথাও যেন মনে হচ্ছে বৈভব যথেষ্ট এই পাকিস্তানকে বধ করার জন্য। তাই এত বড় অস্ত্র কোনো প্রয়োজন ছিল না, ছোট অস্ত্রেই পাকিস্তান ঘায়েল হয়ে যেত। ওরা গান দেখিয়েছে না, আর আমরা জয় দেখিয়েছি। সূর্যকুমার যাদব এমন ভাবে সাংবাদিক সম্মেলনে কথা বললেন যেখানে পাকিস্তানের লজ্জাটা আরো প্রকট হয়ে উঠল। ভারত পাকিস্তানকে ঠিক কোন দৃষ্টিতে দেখে তা সূর্যকুমার যাদবের কথাতে কিন্তু উঠে এসেছে। সূর্যকুমার যাদব কিন্তু স্পষ্টত জানালেন সাংবাদিকদের, তাদের প্রশ্ন করাতে, বিভিন্ন মিডিয়া তাদের প্রশ্ন করে, তার প্রত্যুত্তর দিতে গিয়ে তিনি এটা জানান, আপনারা বারবার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করছেন। যদি দুই দল 15-20টা ম্যাচ খেলে আর স্কোর লাইন হয় 7-8 বা 8-7, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। তবে যখন ফলাফল হয় 10-1 কিংবা 13-0, ঠিক সংখ্যাটা জানি না, তিনি বললেন ঠিক সংখ্যাটা জানি না, তখন এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। পাকিস্তান
ঠিক এই রকম জায়গায় যতবার খেলবে ততবার হারবে। আজকেই বলতে ইচ্ছে করছে, অনেকেই বলেছিলেন, চিৎকার তুলেছিলেন যে সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়, ভুল বলেছিলেন। খেলা উচিত, ওদেরকে দৌড় করে মারানো উচিত, এই লজ্জার মধ্যে ফেলে দেওয়া উচিত যে ভারতের সমকক্ষ তারা কোনোদিন হতে পারেনি, হতে পারবে না। কারণ তারা 13-0, ভারত সবসময়ের জন্য তাকে শূন্য করেই রাখবে। তাই পাকিস্তানের ভাড়ারে লাস্ট আপনি যদি 7টা ম্যাচ দেখেন তাহলে 7-0, 8টা ম্যাচ যদি দেখেন, যতগুলো দেখবেন আগামী দিনে সব দেখবেন পাকিস্তানের ভাড়া, পাকিস্তানের থলি থাকবে একেবারে শূন্যতে। সেই জায়গায় সূর্যকুমার যাদব তাকে, অর্থাৎ সাংবাদিক সম্মেলনের সেই উত্তর দিতে গিয়ে সেই সাংবাদিককে যে উত্তরটা দিলেন তা পাকিস্তানের না এখানে গিয়ে লেগেছে। যাই হোক, মহালয়ার দিন আপনার এই ভারতীয় অভিষেক শর্মাদের গিফট কেমন লাগলো? ভালো লাগলো তো? রাত্রে ঘুম হয়েছে তো ঠিকঠাক? একটু উত্তর দেবেন প্লিজ।